বিল্ডিংটি খুবই নান্দনিক ডিজাইনে করা, অসাধারণ একটি বিল্ডিং। এখানকার লিফট, জেনারেটর, সাব স্টেশন খুবই দামি ব্র্যান্ডের। এই সাইডে লিফটের পজিশন, এটি গ্লাস লিফট, ফুজি এইচডি, অনেক দামি ব্র্যান্ডের একটি লিফট, সরাসরি জাপান থেকে ইম্পোর্ট করা। দেখুন গ্লাস লিফট। আমাদের এই ফ্ল্যাটটি দক্ষিণ রোডমুখী, এছাড়া উত্তর দিকটাও সম্পূর্ণ খোলামেলা। উত্তরের বাতাস দক্ষিণে বের হয়ে যাবে এবং দক্ষিণের বাতাস উত্তরে বের হয়ে যাবে, অর্থাৎ এই ফ্ল্যাটটিতে ক্রস ভেন্টিলেশনের একটি সুব্যবস্থা রয়েছে। এখানে নিচে ফ্লোরে 24x24 সাদা টাইলস ব্যবহার করা হয়েছে। এই ফ্ল্যাটটি কিন্তু আনইউজড, ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট। ফ্ল্যাটটির ফ্লোর সুন্দর করে পরিষ্কার করলে তখন দেখতে আরও ভালো লাগবে। এবং এখানে প্রতিটা জানালা প্লাস বেলকনিতে মসকিটো নেট ব্যবহার করা হয়েছে। এবং দেখুন এই থাই গ্লাসগুলো কিন্তু অনেক উন্নত মানের, ডবল গ্লাস, এবং অ্যালুমিনিয়ামটাও দেখুন কত উন্নত মানের। আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান, স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে, মেসেজের মাধ্যমে এবং ইমেল করে মোহাম্মদপুরে কম বাজেটের 4 বেডরুমের ফ্ল্যাটের ভিডিও দেখতে চান। তো আপনাদের রিকোয়েস্টে আমি আজকে চলে এসেছি মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটিতে। আমি এখন আপনাদের একটি এক্সক্লুসিভ 4 বেডরুমের ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট দেখাবো। আমি এখন যে বিল্ডিংয়ের সামনে অবস্থান করছি, এটি G+9 10 তলা আবাসিক ভবন। এই 10 তলা ভবনের লিফটের 2 অর্থাৎ তৃতীয় তলায়, ঠিক এই সাইডে তৃতীয় তলায় 1600 স্কোয়ার ফিটের 4 বেডরুমের দক্ষিণ এবং পূর্ব দিকের, দক্ষিণ এবং পূর্ব কর্নার। এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন, এটি দক্ষিণ দিকের রোড। এই রোডটি 30 ফিট প্রশস্ত। এখন যেহেতু বসিলা গার্ডেন সিটিতে কনস্ট্রাকশনের কাজ চলমান, এজন্য এই রোডগুলার কনস্ট্রাকশনের কাজ এখনও চলতেছে। বিল্ডিংটি খুবই নান্দনিক ডিজাইনে করা, অসাধারণ একটি বিল্ডিং। এখানকার লিফট, জেনারেটর, সাব স্টেশন খুবই দামি ব্র্যান্ডের। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। এই গেট ইউজ করে অ্যাপার্টমেন্ট ওনাররা উপরে যাবে এবং এখানে নিচে একটি বেসমেন্টও রয়েছে। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। এই যে এখানে গ্যাস সিলিন্ডারগুলা রেটিকুলেশন সিস্টেম, বড় বড় সিলিন্ডার রয়েছে এখানে, এবং মাসিক কত টাকা বিল আসবে তা আপনারা মিটারে দেখতে পারবেন। এই সাইডে লিফটের পজিশন, এর ঠিক অপোজিটে সিঁড়ির পজিশন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা লিফটের 2 অর্থাৎ তৃতীয় তলায় যে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। G+9 10 তলা ভবনের আমরা এখন লিফটের 2 অর্থাৎ 3 তলায় অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 2টি করে ইউনিট। এই সাইডে A ইউনিট, ঠিক অপোজিটে B ইউনিট। B ইউনিট দক্ষিণ এবং পশ্চিম দিকে, A ইউনিট দক্ষিণ ও পূর্ব দিকে। এই সাইডে লিফটের পজিশন, এটি গ্লাস লিফট, ফুজি এইচডি, অনেক দামি ব্র্যান্ডের একটি লিফট, সরাসরি জাপান থেকে ইম্পোর্ট করা। দেখুন গ্লাস লিফট। এদিকে সিঁড়ির পজিশন, প্রশস্ত লিফট লবি এরিয়া। ফ্ল্যাটটিতে প্রবেশের জন্য এখানে 2টি এন্ট্রি। গেস্ট আসলে এই সাইড থেকে এন্ট্রি করবে। এদিকে ড্রয়িং রুম এবং ফ্যামিলি মেম্বাররা সরাসরি এই ডোর ইউজ করবে। আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে,
এটি এ ইউনিট। এই ফ্ল্যাটের সাইজ 1600 স্কোয়ার ফিট। এই 1600 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা 4টি বেডরুম পাচ্ছেন। দুটি ডোরই কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের এবং ফাইনালি এখানে লেগার পলিশ করা হবে। এই ডোর ইউজ করে আমরা ভিতরে প্রবেশ করি। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস, যা পাচ্ছেন আপনারা উত্তর দিকে, এবং এই সাইডে ডাইনিং স্পেস। ফ্যামিলি মেম্বার এই ডোর ইউজ করে ডাইনিং স্পেসে আসতে পারবে। এই সাইডে কমন টয়লেট, এদিকে গেস্ট বেড, গেস্ট বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা, এবং এদিকে কিচেন। কমন টয়লেটের পাশেই চাইল্ড বেড 1, এদিকে মাস্টার বেড, মাস্টার বেডের পাশেই চাইল্ড বেড 2। দক্ষিণ রোডমুখী এই দুটি বেডরুমই। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা থাকছে। চাইল্ড বেড 2 এর সাথে অনলি বারান্দা। চাইল্ড বেড 2 এবং চাইল্ড বেড 1 এই দুটি বেডরুমের মেম্বারদেরকে কমন টয়লেটটা ইউজ করতে হবে। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস। এই স্পেসটা অনেক বড়সড় একটি স্পেস। এই স্পেসের সাইজ 16 বাই 12 ফিট। আমরা যদি এই সাইড থেকে দেখি, ড্রয়িং রুমের সাইজ 16 বাই 12 ফিট। আপনারা চাইলে এখানে একটি পার্টিশন দিয়ে ড্রয়িং ডাইনিং সেপারেট করতে পারবেন। এখানে নিচে ফ্লোরে 24 বাই 24 সাদা টাইলস ব্যবহার করা হয়েছে। এই ফ্ল্যাটটি কিন্তু আনইউজড, ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট। ফ্ল্যাটটির ফ্লোর সুন্দর করে পরিষ্কার করলে তখন দেখতে আরও ভালো লাগবে। আপনার এই সাইডে যে ফুল হাইট উইন্ডোটা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমের সাথে, এর অবস্থান উত্তর দিকে। উত্তর সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এখান থেকে পাশের ভবনের ছাদ দেখা যাচ্ছে। দুই বিল্ডিংয়ের মাঝামাঝি গ্যাপ 10 থেকে 12 ফিটের মতো। পাশের বিল্ডিংটি যদি ভবিষ্যতে হাইরাইজও হয় তারপরেও এখানে 10 থেকে 12 ফিটের একটি গ্যাপ থাকবে। এবং এখানে প্রতিটা জানালা প্লাস বেলকনিতে মসকিটো নেট ব্যবহার করা হয়েছে। এবং দেখুন এই থাই গ্লাসগুলো কিন্তু অনেক উন্নত মানের, ডবল গ্লাস, এবং অ্যালুমিনিয়ামটাও দেখুন কত উন্নত মানের। আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। এই স্পেসের সাইজ 12 বাই 16 ফিট। এই সাইডে চাইল্ড বেড 1, পাশে কমন টয়লেট। কমন টয়লেটের সামনেই সুন্দর একটি বেসিন রয়েছে, প্রিমিয়াম কোয়ালিটির একটি বেসিন, এবং বেসিন জুড়ে অসাধারণ টাইলসের কারুকাজ করা। আমরা এখন কমন টয়লেটে অবস্থান করছি। এটি প্যান সিস্টেম কমন টয়লেট। এই সাইডে বেসিন, এদিকে গ্লাস, উপরে শাওয়ার। আমি আপনাদের গ্যাদারতে আবারও জানিয়ে রাখি এই ভিডিওটি কিন্তু আমি সম্পূর্ণ ডে লাইটে করতেছি। দেখুন এখানে কিন্তু কোনো লাইট এবং ফ্যান এখনও লাগানো হয় নাই। কমন টয়লেটের পাশেই গেস্ট বেড। আমরা এখন গেস্ট বেডে অবস্থান করছি। এই বেডটা 15 বাই 10 ফিটের। এই বেডের সাথে আপনার পূর্ব দিকে একটি উইন্ডো, পাশাপাশি উত্তর দিকে একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন।
পূর্ব দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ থাকছে মিনিমাম 8 থেকে 10 ফিটের মতো। আমরা এখন গেস্ট বেডের উত্তর দিকের বেলকনিতে অবস্থান করছি। এই বেলকনিটা মাঝারি আকারের একটি বেলকনি এবং এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা। গেস্ট বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে। এদিকে বেসিনের উপরে গ্লাস এবং এদিকে শাওয়ার। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন রান্নাঘরের সামনে অবস্থান করছি। এই সাইডে রান্নাঘর, এদিকে ডাইনিং স্পেস, ডাইনিংয়ের সামনে বেসিন। এই কিচেনটা মাঝারি আকারের একটি কিচেন। আপনারা চাইলে নিচে ক্যাবিনেট করে নিতে পারবেন, এখানে সেই রকম স্পেস রয়েছে। এদিকে সিঙ্ক, উপরে তাক সিস্টেম, চাইলে উপরেও ক্যাবিনেট করে নিতে পারবেন আপনারা। এবং সিঙ্ক ঘিরে ব্ল্যাক কালারের গ্রানাইট ব্যবহার করা হয়েছে। যেহেতু এটি ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট, সরকার এখন নতুন করে তিতাস গ্যাস কানেকশনের অনুমোদন দিচ্ছে না, এজন্য নিচে সিলিন্ডার রয়েছে, পাইপ টেনে রান্নাঘরে নিয়ে আসা হয়েছে। এবং এখানে রেটিকুলেশন সিস্টেমে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। মাসিক কত টাকা বিল আসবে তা আপনারা মিটারে দেখতে পারবেন। কিচেনের সাথে আপনারা একটি বড় উইন্ডো, পাশাপাশি কিচেন বারান্দাও পাচ্ছেন। কিচেন বারান্দায় যাওয়ার জন্য এখানে এই ডোরটি ইউজ করা হয়েছে। কিচেন বারান্দাটা অনেক বড়সড় একটি বারান্দা, যা পাচ্ছেন আপনারা উত্তর দিকে। এই সাইডে ডাউন ওয়াশ, কিচেন থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিংয়ের অপোজিটেই আপনারা পাচ্ছেন চাইল্ড বেড 1। এখানে পার্টিশন দিয়ে এই বেডটি করা হয়েছে। আপনারা চাইলে এই পার্টিশন খুলে ফেললে এটি ফ্যামিলি লিভিং হবে। এই সাইডে ডাইনিং স্পেস হবে এবং এদিকে ড্রয়িং স্পেস। ড্রয়িং ডাইনিং অলরেডি আছে, আপনারা চাইলে এটিকে ফ্যামিলি লিভিংও করতে পারবেন। যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এটি বেস্ট অপশন, আর যাদের বড় ফ্যামিলি তারা এভাবেও রাখতে পারেন 4টি বেডরুম করে। এই বেডরুমটি 10 বাই 8 ফিটের। এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো পাচ্ছেন। দুই ভবনের মাঝামাঝি গ্যাপ থাকছে 8 থেকে 10 ফিটের মতো। গেস্ট বেড, চাইল্ড বেড 1, ড্রয়িং ডাইনিং স্পেস দেখানো শেষ। তো চলুন এবার আমাদের মাস্টার বেড এবং চাইল্ড বেড 2টা দেখে আসি। আমরা এখন মাস্টার বেড এবং চাইল্ড বেড 1-এর সামনে অবস্থান করছি। চলুন সর্বপ্রথম আমাদের চাইল্ড বেড 1টা দেখে আসি। এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 12 বাই 14 ফিট। এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি উইন্ডো, পাশাপাশি দক্ষিণ দিকে একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন। এটি মূলত ভয়েড, 2 ইউনিটের মাঝামাঝি ভয়েড। এখন আপনারা যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এটি বি ইউনিট এবং এই ইউনিটের মাঝখানের ভয়েড এটি। আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি। এটি মাঝারি আকারের একটি বেলকনি। এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি আমাদের দক্ষিণ দিকের 30 ফিটের রোড। এখানে কিন্তু প্রতিটা ডোর সেগুন কাঠের।
আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 16 বাই 13 ফিট। এই বেডের সাথে আপনারা দক্ষিণ দিকে একটি উইন্ডো, এছাড়া পূর্ব এবং দক্ষিণ কর্নারে একটি বড় সড়ো বেলকনি পাচ্ছেন। দক্ষিণ দিক সম্পূর্ণ খোলামেলা। এছাড়া পশ্চিম দিকেও একটি উইন্ডো রয়েছে। আমরা এখন পূর্ব দক্ষিণ কর্নারের বেলকনিতে অবস্থান করছি। এই বেলকনিটা অনেক বড় সড়ো একটি বেলকনি। এই যে আমাদের ভবনের সামনের 30 ফিটের রোড। এবং প্রতিটা বেলকনিতে দেখুন কত সুন্দর টাইলসের কারুকাজ করা। মাস্টার বেডের সাথে অনেক বড় একটি প্রভিশন রয়েছে। আপনারা চাইলে এখানে ওয়াল ক্যাবিনেট করে নিতে পারবেন। এছাড়া উপরেও তাক সিস্টেম, আপনারা চাইলে উপরেও একটি ক্যাবিনেট করে নিতে পারবেন। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানে বেসিন, উপরে গ্লাস, এদিকে হাই কমোড ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি টয়লেটেই রুচিশীল টাইলস ব্যবহার করা হয়েছে। এবং এই টয়লেটে গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থাও রয়েছে। উপরে শাওয়ার। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1600 স্কোয়ার ফিট। 1600 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 4টি বেডরুম, মাস্টার বেড, চাইল্ড বেড 1, চাইল্ড বেড 2 এবং গেস্ট বেড। মাস্টার বেড এবং গেস্ট বেডের সাথে অ্যাটাচ টয়লেট, চাইল্ড বেড 1 এবং চাইল্ড বেড 2-র জন্য কমন টয়লেট। এছাড়া এই ফ্ল্যাটটির সাথে ড্রয়িং ডাইনিং স্পেস সেপারেট। তাছাড়া এই ফ্ল্যাটটির সাথে আপনারা গ্রাউন্ড ফ্লোরে একটি কার পার্কিং স্পেসও পাচ্ছেন। এই 1600 স্কোয়ার ফিট খোলামেলা উত্তর এবং দক্ষিণ রোডমুখী ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।